বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ওই আইনটা বের করতে হবে। এনএসটিভি ভবন বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক এই যে ডিজিটাল স্টুডিও www.dailynewsstar.com। হাফেজ মাওলানা শাহজালাল গোলদার নির্বাহী সম্পাদক, দৈনিক সবার আগে। অনুষ্ঠানটি ভার্চুয়ালি এডিটিং এবং পরিচালনা করছেন আমি এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, 38 বছর যাবৎ মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের রাজস্ব বিষয়ক অ্যাডভাইজারি লয়ার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক প্রকাশক। 1987 সালে প্রতিষ্ঠিত, যেটা গবেষণামূলক রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, বর্তমানে রাজনৈতিক সংগঠন সমমনা সম্মিলিত জোট নিয়ে যে 31টি রাজনৈতিক দল, যার অন্যতম আর কি ডেমোক্রেটিক বাংলাদেশ। স্বতন্ত্র হিসাবে ডেমোক্রেটিক বাংলাদেশ চেয়ারম্যান হিসাবে 1996 সালে আমি এই যে পার্লামেন্ট নির্বাচন করি, আমার প্রতীকটা ছিল টেবিল। ইলেকশন কমিশনে আমি ভার্চুয়ালি, এবার 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি এম শাহজাহান আলী গোলদার ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে টেবিল প্রতীক নিয়ে ঢাকা 8 এবং ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, এই যে সারসা বেনাপোল হতে আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে 2টি আসন হতে, ঢাকা 8 ও যশোর 1 হতে টেবিল প্রতীক নিয়ে ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে আর কি, যেটা যশোর 1 আসন সারসা বেনাপোল। ইতিপূর্বে আমি 1996 সালে এখান থেকে নির্বাচন করেছি। আজ আমাদের ডেমোক্রেটিক বাংলাদেশের সৌজন্যে বিজ্ঞাপন অনুষ্ঠান, যেটার ভিতরে আমি একটি লিকসাপ দিব। এটি হচ্ছে ঢাকা জেলা প্রশাসন সহ বাংলাদেশের 64টি জেলা প্রশাসনেই এখন যারা জেলা প্রশাসক হিসাবে এই যে বসে আছেন, ঢাকা জেলার যিনি জেলা প্রশাসক, আমার তো ঢাকা জেলা প্রশাসন হতে 4টি সংবাদপত্র এবং একটি পাক্ষিক রাজস্ব সংবাদ এই যে ঘোষণাপত্রে মর্মে আর কি আবেদিত, যেটার নামে ছাড়পত্র বিগত 4 বৎসরেও ডিএফপি কর্তৃক দেওয়া হয় নাই। অথচ আমি একটি, যেটা কাজী বাত্রার, এটা ছিলাম আর কি পরামর্শক আইনজীবী ঘোষণাপত্রের, সেই কাজী বাত্রাটি প্রথমে বাদ করে দেওয়া হয়। অতঃপর ডিএফপি হতে 1 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে ছাড়পত্রটি দেওয়া হয়। আমার রাজস্ব সংবাদের ছাড়পত্রটি দেওয়া হয় নাই। ইতিমধ্যে তো আমার এই নিউজ স্টারকে এই যে সকল রকমের সুবিধা সহ এই মিডিয়া বোর্ড ও এস বোর্ড বাদ করে মাননীয় উচ্চতর আদালত হতে আর কি আমি আদেশ প্রাপ্ত হই, এবং ওই যে ডিএফপি এই মামলাটাই আর কি ওই অবস্থায় রেখেছে, আমার অডিটগুলো দিচ্ছে না এবং ইত্যাদি আর কি। গতকাল আর কি আমার বাসাতে ঢাকা জেলা প্রশাসন হতে আমার যে সংবাদপত্র দৈনিক বেনাপোল যশোর হতে, উইকলি যশোর টাইমসও যশোর হতে, দৈনিক সবার আগে 2008 সাল হতে, দৈনিক দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র 2006 সাল হতে। দৈনিক সবার আগে সংবাদপত্রটি অনিয়মিতভাবে আর কি প্রকাশিত হচ্ছে বিগত ফেব্রুয়ারি 2024 হতে, 2009 সাল হতে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সবার আগে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতো, এবং মিডিয়া তালিকাভুক্তি মর্মে আমি ওই এসবি হতে, ঢাকা জেলা প্রশাসন হতে এবং এই যে ডিএফপি হতে সনদ সংগ্রহ করি। কিন্তু তৎকালীন আর কি অস্থায়ী ডিএফপি মহাপরিচালক এখানকার আমার ওই যে গোলাম কিবরিয়া, যিনি অস্থায়ী হিসাবে ছিলেন, অযোগ্য হিসাবে এখানটায় ডিএফপি মহাপরিচালক ছিলেন, আমার ওই সবার আগে পত্রিকাটির মিডিয়া দেয় নাই। ইতিমধ্যে এখন যিনি ডিএফপির মহাপরিচালক, ইনিও অযোগ্য অথর্ব বসে গেছে, জামাত ইসলাম করে এই সুবাদে আর কি।
আমার এই সবার আগে পত্রিকাটি অনিয়মিত, অর্থাৎ সংবাদপত্র প্রকাশনা আইন, এই যে বইটি দেখেন সাংবাদিক সাহেব, সংবাদপত্র এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের রাষ্ট্রপতির আদেশ সম্বলিত বইটির অথর আমি। এই বইটি ঢাকা জেলা প্রশাসন সহ বাংলাদেশের 64টি জেলা প্রশাসককেই আমি সৌজন্য সরবরাহ করেছি। ইতিমধ্যে আমাদের সময় পত্রিকা যখন নাইমুল ইসলাম খান নূর আলী গ্রুপের কাছে বিক্রি করে দেয়, তাদের ওয়েবসাইট সংক্রান্ত একটি অভিযোগ হয়। তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক ঢাকা আমার এই বইটির সুবাদে আর কি আমার কাছে পরামর্শ চাইলে আমি তাকে বলি, সংবাদপত্র ঢাকা জেলা প্রশাসন নয়, বাংলাদেশের সকল জেলা প্রশাসন থেকে আর কি সাংবাদিকতা প্রকাশনা আইনের 26 নম্বর ধারা এবং 9 ধারা এবং 9 ধারার ওই যে উপধারা মোতাবেক আর কি এখান থেকে 9 ধারাতে আছে সংবাদপত্র ছাপার নিয়মাবলী। ঘোষণাপত্র প্রাপ্তির 90 দিনের ভিতরে দৈনিক পত্রিকা ছাপতে হবে, 180 দিনের ভিতরে অন্যান্য পত্রিকা ছাপতে হবে। আর এই পত্রিকা যদি নাকি না নিয়মিত আকারে প্রকাশ না করে, দৈনিক 90 দিনের ভিতরে একবার, অন্যান্য পত্রিকা 180 দিনের ভিতরে একবার ছাপতে হবে। আমার এই দৈনিক সবার আগে পত্রিকাটি নিয়মিতভাবে নিয়মতান্ত্রিকভাবে এটা ছাপা হচ্ছে, কিন্তু জুলাই 2024 থেকে অদ্যাবধি আর কি আমি আমার এই অফিসটা খুলতে পারি না, বসতে পারি না, এই যতদিন না পর্যন্ত 27 অক্টোবর 2025 মাননীয় উচ্চতর আদালত হতে মাননীয় প্রধান বিচারপতি যখন বললেন আমি তো একজন রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, তো এই জায়গাটাই আর কি আমার এখান থেকে এই যে মুক্তিযোদ্ধা বলে আর কি আমাকে একাধিকবার এখানে হেনস্থা করছে, মারতে আসছে ইত্যাদি, সে অনেক কথা। মাননীয় প্রধান বিচারপতি যখন বললেন অক্টোবর 2025 মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কথা নয়, মিডিয়া নিয়ে কোনো কথা নয়, যারা প্রকৃত সাংবাদিক, সাংবাদিকতা করে, লেখালেখি করে, তাদের নিয়ে কথা নয়। এরপরের থেকে অফিসটা আমি খুলতেছি এবং অফিসে বসি। আমার এই অনিয়মিতভাবে দৈনিক সবার আগে পত্রিকা 3 মাসের মধ্যে কি প্রতি মাসেই আমি ছাপি, নিয়মিতই ছাপি। এই বিবিধ কারণে আর কি পত্রিকা ডিসি অফিস, ডিএফপি, অন্যান্য অফিসে সরবরাহ করতে পারি নাই। লোকবল সংকট, আমার কাগজ আমার নিজস্ব প্রেস, এই যে নিউজ স্টার ভবন যশোর নিবাস, এটা আমার নিজস্ব ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা আমার নিজের, এবং আমার এই দৈনিক সবার আগে পত্রিকাটির প্রকাশক সম্পাদক আমি নিজে, আমার আইটি সম্পাদক আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমি গতকালই চিঠিটা পেলাম সম্পাদকদের নামে, প্রকাশকদের নামে একমাত্রই আর কি চিঠিপত্র এখানটাই আর কি ইস্যু করতে পারেন। ইস্যু করার আগে দিয়ে একটা শোকাজ নোটিশ তো করতেই হয়, তার আগে দিয়ে মৌখিকভাবে হোক বা মেসেঞ্জারের মাধ্যম দিয়ে হোক বা সরজমিনে আর কি কালকে যে কাজটি করছে আর কি ডিসি অফিস থেকে লোক এসছে আমার অফিস আছে কিনা, আমার ভবনেতে, আমার 8 তলা ভবন, এখান থেকে আমি 4 লক্ষ টাকা ঘর ভাড়া পাই, এখান থেকে আমি ইনকাম ট্যাক্স পে করি আর কি প্রতি বছর আর কি প্রায় 4.5 লক্ষাধিক টাকা। তো এই জায়গাটাই আমার নিজস্ব ছাপাখানা, আমি নিজেই সম্পাদক প্রকাশক। আমার এই পত্রিকাটার এইরকম ব্যত্যয় কিছু হয় নাই। আমি ওই পত্র আমি বাসায় ছিলাম না, আমার মিসেস ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সবার আগে, সে ওই চিঠি রিসিভ করার পরে আর কি গতকালই আর কি আমি আমার রেকর্ড থেকে আমার এই যে ইতিপূর্বে যে কাগজগুলো ছেপেছি দৈনিক সবার আগে ওই সকল কাগজ এবং আমি ওই শোকাজের জবাব দিয়েছি। আজ ঢাকা জেলা প্রশাসন হতে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা যিনি আর কি কনক সাহেব, উনি এখানটায় উনি আমাকে সম্পাদকদের, প্রকাশকদের পত্র দেওয়ার ইনটাইটেল নন, উনি হচ্ছেন এই যে এই অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা। উনি ওখানটায় লিখেছেন, আমি গুগল ঘাটাঘাটি করে ঢাকা জেলা প্রশাসনের যেটা ওয়েবসাইট এখানে ঢুকে দেখলাম শুধুমাত্র এখানে তার নামটা আছে, ছবিটা আছে, এই পদে এতদিন থেকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছে।
কিন্তু যে চিঠিটা আমাকে ইস্যু করা হয়েছে শোকাজ নোটিশ, সেখানে উনি লিখছেন আর কি যে এই অমুক, এখানটাই হচ্ছে তার নামটা দিছে, দেওয়ার পরে আর কি ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিনিয়র সহকারী কমিশনার, আমার জানা মতে আর কি ভূমি, কাস্টমস, ইনকাম ট্যাক্স, এই জায়গাটাই আর কি যারা সহকারী সচিব থেকে আসেন একমাত্র তারাই, অথবা বিসিএস দিয়ে যারা আসেন, যেহেতু ভারপ্রাপ্ত কর্মকর্তা আর কি, ইনি কিন্তু পিএসসি, বিসিএস বা এই রকমটা জুডিশিয়ালি থেকে নন আর কি। এখানে আজকে ঢাকা জেলা প্রশাসক যিনি হয়েছেন আর কি ডিএস পদোন্নতি নিয়ে, এখানটায় আর কি গুগল ঘাটাঘাটি করে দেখলাম রেজাউল করিম, এইটা আর কি এই কয়দিন আগেই আর কি উনি প্রমোশন নিয়ে ঢাকার বাইরে থেকে ঢাকা জয়েন করেছেন। ওনার প্রাক যোগ্যতা হচ্ছে উনি জামাত ইসলাম করেন, শিবির করতেন আর কি, বসে গেছে এই জায়গাটায়। আমি দায়িত্ব নিয়ে বলছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এই কথাগুলি বলার কারণে, খবর প্রচারের কারণেই আর কি আমার এই সংবাদপত্র এখান থেকে বাদ করেছিল আর কি। তো আমি সেখান থেকে চিঠির জবাব দিয়েছি। জেলা প্রশাসন আমাকে ফোন করে বলছেন, আমরা যখন আইনের বই লিখেছি, আইন পড়েছি, তারপরে চাকরি নিতে গেছি, আমি 10ম বিসিএস কোয়ালিফায়ার, আমি আর কি এই 10ম বিসিএস আমি দিয়ে চাকরিতে ঢুকি নাই। তার অর্থ এই নয় আমার বন্ধুরা সব গত 2 বছর আগের থেকে এলপিআরে যাচ্ছে। তো এখান থেকে আমার যেটা বলার, মাননীয় যেহেতু রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিধি মোতাবেক আমাদের সংবাদপত্র প্রকাশ সম্পাদনা করে থাকি, মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, মাননীয় প্রধান বিচারপতির 7 সদস্যের নেতৃত্বে একটি জাতীয় জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছে। এই জাতীয় জুডিশিয়াল কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বরাবর ইতিপূর্বে যেগুলো বললাম এগুলোই আমার অ্যানেক্সার আকারে আমার যেটা আর্জি, আমি মাননীয় উচ্চতর আদালতের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রিটের অ্যানেক্সার আর্জি আকারে এখানটায় অভিযোগ সহ অ্যানেক্সার উপস্থাপন করলাম। আমার ওই সেই ঢাকা জেলা প্রশাসন থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, আপনি যে শোকাজের জবাবটা হ্যান্ড রাইটিংয়ে দিয়েছেন এইটা আপনি টাইপ করে দেন। তার অর্থ হইল আমাদেরকে, সম্পাদকদেরকে, প্রকাশকদেরকে এখানে যে কোনো শোকাজ নোটিশ বা কোনো চিঠিপত্র, আবেদন নিবেদন ইত্যাদি আর কি দেওয়ার ইনটাইটেল হলেন যিনি আমাদের ঘোষণাপত্র প্রদান করে থাকেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা। সেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি চিঠিটা ইস্যু করতেন তাহলে এটা বৈধ হইতো। এই ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী কমিশনার, এখানে এই রকম পত্রিকা সম্পাদকদের, প্রকাশকদের, সবাই তো আর আমার মতো আইনজীবী না, আমার মতো 38 বছরের সাংবাদিক না, আমার মতো 54 বছরের রাজনীতিক না, আমার মতো যুদ্ধাহত মুক্তিযোদ্ধাও না। আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। ওই সেই জায়গা থেকেই আমরা আর কি এই জায়গায়, যে কারণে এখন দেশে কোনো সংবাদপত্র নাই। এই যে মাহমুদুর রহমান, যিনি নিরেট একজন আমলা ছিলেন, বিএনপির হাসমত আলীর আমার দেশ পত্রিকাটি 15 মিনিটে অবৈধভাবে এই ঢাকা জেলার এই যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক তার নামে করে নিয়েছে। আমি এই আমার দেশ পত্রিকার আমি সংবাদপত্র মালিকদের একজন সিনিয়র সহ সভাপতি হিসাবে এটাও আমি এখানে মাননীয় উচ্চতর আদালতের এই প্রধান বিচারপতি বরাবর এক অভিযোগ আকারে উপস্থাপন করে রাখছি। আমার দেশ সংবাদপত্রের মালিক প্রকাশক হাসমত আলী, যিনি বিএনপি সমর্থিত বলে এই মাহমুদুর রহমান এখানে অনেকটা সত্য মিথ্যা মিশ্রণ করে এই মাহমুদুর রহমানই আর কি সংবাদপত্র মালিকদের, সম্পাদকদের 12টা বাজিয়েছে। এই সকল আমি এই মাহমুদুর রহমানের উপরে আর কি অনলাইন ভিত্তিক অভিযোগ আকারে এলো বিভিন্ন প্রতিষ্ঠানে যে মিথ্যাচার করে সে ওই ইতিপূর্বে আর কি কয়েকটি পত্রিকায় কিছু প্রবন্ধ নিবন্ধ লিখত, কোনো সংবাদ ফিচার
ইত্যাদি কোনো কিছুই সম্পাদকীয় উপসম্পাদকীয় কোনো কালেই লেখে নাই। আর যেটা মানে বিষোদ্গারে ভরা এই মাহমুদুর রহমানদের মতো লোক যারা আছে সম্পাদক হিসাবে, যিনি এই যে বিএনপির আমলে জ্বালানি উপদেষ্টা ছিল, এই লোকই আর কি তৎকালীন পেট্রো বাংলার যিনি পিডি ছিলেন কাজী শহীদুর রহমান, তাদের এজিএম হওয়ার কথা ঢাকায়, এজিএম নিয়ে গেছিল সিলেট ভৈরবের পরে। এই যে তাদেরকে পরিবহন পুলের ওই পেট্রো বাংলার পরিবহন পুলের মাইক্রোবাস দেয়, সেই মাইক্রোবাস ভৈরব ব্রিজ পার হওয়ার পরে ওই যে ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে বার্ন করে পুড়িয়ে মারে এই মাহমুদুর রহমান। আমি সংবাদ করেছিলাম বাংলার 21 পত্রিকায়, আমাকে হুমকি দেওয়া হয় আমার জীবন নাশের, সেই কিন্তু এই মাহমুদুর রহমান। আমি এখানে কোনো গোপন করছি না। এইটা আপনারা ওই যদি দেখেন আর কি, পেট্রো বাংলার কাজী শহীদুর রহমান তৎকালীন পিডি, ইনার অপরাধটা ছিল 2 বার আমেরিকা থেকে ইউনোকোল যখন বলল আর কি ওই যে 17 টাকায় ওই পেট্রোলের বিক্রি করতে হবে আমেরিকার ইউনোকোলের কাছে, তখন এই যে কাজী শহীদুর রহমান তৎকালীন পেট্রো বাংলার পিডি আমেরিকা থেকে 2 বার ওয়াক আউট করে। এই কারণেই আর কি তার জীবনটা দিতে হয়। আমি এখান থেকে এই যে ঢাকা জেলা প্রশাসনের প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র অতিরিক্ত কমিশনার কনক সাহেবকেই আর কি ঢাকা জেলার জেলা প্রশাসক বরাবর আমি এখান থেকে অভিযোগ আকারে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, দৈনিক সবার আগে সংবাদপত্রের প্রকাশক সম্পাদক হিসাবে অভিযোগ আকারে এই নিউজটি দিয়ে রাখলাম। ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠনের এই যে সৌজন্যে আজকের এই ঢাকা প্রশাসন সংবাদপত্র সংবাদ এখানেই শেষ করছি। আজকের এ পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।